হ্যালো এভরিওয়ান, চলে আসলাম নতুন আরেকটা মিনি ব্লগ ভিডিও নিয়ে। আজকের এই ব্লগ ভিডিওটা হচ্ছে কালী পূজা স্পেশাল, যে ব্লগ ভিডিওটার জন্য আপনারা অনেক দিন ধরে অপেক্ষা করছিলেন। আমি দুপুরের মধ্যে চলে আসলাম কালী মন্দিরে। আসার পর দেখতে পেলাম মা কালীর বস্ত্র পরিধান করছিল এবং যে সবগুলা কাজ করা প্রয়োজন ব্রাহ্মণ সে কাজগুলা করে দিচ্ছিল। আর আজকের এই দিনে সবগুলা জিনিস নতুন করে সাজানো হয়। এরপরে এখানের কাজ শেষ করে চলে আসলাম সন্ধ্যার দিকে গড়ে আসার পরে দেখতে পেলাম মা প্রত্যেকটা প্রদীপের মধ্যে তেল দিয়ে এখন এগুলা বাইরে প্রজ্বলন করবে, যার জন্য একটা পাত্রের মধ্যে নিয়ে এখন এগুলা বাইরে নিয়ে যাচ্ছে। বাইরে নিয়ে যাওয়ার পরে আমাদের ঘরে উঠানে এবং দুয়ারের মধ্যে সব জায়গায় প্রদীপ একসাথে সাজিয়ে দেওয়া হবে। আর এখানে প্রীতম প্রত্যেকটা প্রদীপ প্রজ্বলন করছিল। আর উঠানে তো প্রদীপ আর প্রদীপ, এই মুহূর্তটা কিন্তু অনেক সুন্দর। তার মধ্যে আমার মা ঘরের মধ্যে প্রত্যেকটা প্রদীপ জ্বালিয়ে দিচ্ছিল। আর এক পাশে মিঠু রশ্মিরা তো আছে। এর কিছুক্ষণ পরে আমি একটা বাজি নিয়েছি, বাজি ফুটাবো, কিন্তু বাজিটা দড়ানোর আগে কিন্তু হাতে ফুটে গিয়েছিল। তো যাই হোক, নেক্সট টাইম আবার ট্রাই করলাম। এরপর এখানে আরেকটা বাজি নিয়েছি, কিটক্যাট বাজি। এটা কিন্তু অনেক সুন্দরভাবে ফুটেছে, মারার সাথে সাথে কিন্তু আপনার ইয়াগুলা বের হয়ে গিয়েছিল। এরপর আরেকটা বাজি এখানে দিয়েছিলাম, আর এটা মনে করেছিলাম অনেক সুন্দর করে ফুটবে, কিন্তু এটা এত বেশি গরম হয়ে গিয়েছিল আমার থেকে শেষ পর্যন্ত লাঠিটা ফেলে দিতে হলো। এরভাবে কিছুক্ষণ দুষ্টামি করার পরে এখানে আতশবাজির প্যাকেট করছিলাম আর বসে বসে একটা একটা বাজি ফুটাচ্ছিলাম। আর এই মুহূর্তটা কালী পূজার সময় যদি বাজি না ফুটাই, তাহলে সেই কালী পূজাটা আসলে কালী পূজা মনে হয় না। আর আপনার সাথে যদি থাকে আপনার কাজিনরা, তাহলে তার সেখানে কথা নেই। একসাথে বাজি ফুটানো, প্রদীপ প্রজ্বলন করা মুহূর্তগুলো কিন্তু অনেক অনেক সুন্দর। তো সেক্ষেত্রে এখানে সকল বাচ্চারা কিন্তু একসাথে আছে। এর কিছুক্ষণ পর এখানে একটা জন্নাবাজি ফোটানো হয়েছিল, আর একসাথে আমরা অনেক বেশি চিৎকার করছিলাম। আর অনেক সুন্দরভাবে কিন্তু বাজিটা ফুটানো হয়েছে। এরপর আমরা চলে আসলাম কালী মন্দিরের মধ্যে। কালী মন্দিরে আসার পরে এখানে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল, আর সবাই এখানে বসে আছে। এক পাশে পুরুষ, এক পাশে মহিলারা, আর পাশে সিপেটরা তো আছেই, সবাই একসাথে বসে আছে। এরপর আমি কালী মন্দিরের উপরে উঠে আসলাম। উপরে উঠে আসার পরে দেখতে পেলাম এখানে সব জায়গায় কি সুন্দর করে মায়ের ভোগগুলা সাজিয়ে রাখা হয়েছে। গভীর রাতে কিন্তু কালী পূজাটাই শুরু হবে, এখন আর কিছু হবে না। আর সবাই যার যার নৈবেদ্য ভোগ সবগুলো এখানে নিবেদন করে চলে যাচ্ছিল। আর আমাদের মা কালীকে কিন্তু অনেক সুন্দর লাগছিল। আমার এই ভিডিওটা আমি আজকে এখানে শেষ করব। এর পরের ভিডিওতে পরের পাঠে কি করেছি সেটা নিয়ে নেক্সট টাইম আরেকটা ভিডিও